বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা সিজন ফ্লাওয়ার নিয়ে আমি সিজন ফ্লাওয়ার নিয়ে এসেছি। তো এই সিজন ফ্লাওয়ারটার নাম হচ্ছে জাজেরা। এটার পটিং আজকে দেখাবো আমি। কি পটিং করা যায়, কীভাবে হলে করলে ভালো হয় সে তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদের কাছে ছোট্ট সাজেশন দেবো। সেটা হলো, যে গাছ আমরা আনি না কেন বাড়িতে, ইনডোর আউটডোর বা হ্যাঙ্গিং, যাই আনি না কেন, সিজন ফ্লাওয়ার, ফ্রুট, যাই আনি না কেন, তো সবগুলো সম্পর্কে আগে একটা বেসিক নলেজ, জাস্ট সামান্য কিছু, যে গাছটা কোথায় থাকতে পছন্দ করে, কীরকম আলো দরকার, কী খাবার দরকার, জাস্ট একদম একদম বেসিক জিনিসটা জেনে তারপর আমি গাছটা আনি। তাহলে কি হবে, গাছটা আমরা সুন্দরভাবে সুস্থভাবে রাখতে পারবো। অনেক সময় আমরা কী করি, নার্সারিতে গেলাম, গাছটা দেখতে ভালো লাগছে, নিয়ে চলে এলাম। তাতে কি হয়, যে গাছটা বাড়িতে এসে অনেক সময় বাঁচাতে পারি না। আমরা অনেক সময় যেই গাছটা রোদ দরকার সেটাকে আমরা ছাওয়ায় রেখে দিই, আবার যেটা ছাওয়া দরকার সেটা আমরা রোদে রেখে দিই। এরকম করে গাছটা ঠিকঠাক ফুল ফল কিছু অনেক সময় দিতে পারে না, আমরা হয়তো ঠিকঠাক কেয়ার করতে পারি না, আর গাছটা মারা যায়। অনেক সময় অনেক গাছে কী হয়, যে জল কম দরকার হয়, সেই গাছটা আমরা জল বেশি দিয়ে ফেলি, আবার যে গাছটা জল বেশি দরকার হয় সেখানে আমরা কম দিয়ে ফেলি। এরকম করে অনেকে আমি দেখেছি যে গাছ মারা যায়। তো তার জন্যই বলবো যে একটা ন্যূনতম, যে সেটা নার্সারি থেকে জেনেই হোক বা নিজে অনলাইন থেকে সার্চ করে, ইউটিউব থেকে বা গুগলে সার্চ করে জেনে হোক, বা যে এক্সপার্ট তার কাছ থেকে জেনে হোক, একদম বেসিক টুকুনি জেনে তারপর যদি গাছটা আনি আমরা, তো সেটা অনেক বেশি ভালো হবে। তো আমি এবার রিপোর্টিং করবো আজকে, সেই রিপোর্টিংটা তোমরা দেখে নেবো। তাহলে আমি স্টার্ট করছি আজকের এই রিপোর্টিং। দেখো, আমরা যে সাইজের পটটা এনেছিলাম, আমি এই সাইজের পটে আছে। তো এই থেকে আমি একটু জাস্ট, এটা 6 ইঞ্চির পটে আছে, আমি এর থেকে একটু জাস্ট 8 ইঞ্চির পটে আমি এটাকে রিপোর্ট করব। তো এর থেকে বড় করার ইচ্ছে ছিল, কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করবো বলে আমি এর থেকে বড় আনবো ভেবেছিলাম, কিন্তু পরে আর 10 ইঞ্চিটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আনিনি। আমি 8 ইঞ্চিতে করব, আমি সয়েল মিডিয়াতে করব। এটাতে সয়েল মিডিয়াতে আমি আজকে রিপোর্ট করব। এবার কীভাবে করি তোমরা সেটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একটা জিনিস আমি দেখিয়ে দিই রিপোর্টের ক্ষেত্রে। টবের মধ্যে এরকম একটা জায়গা থাকে, তোমরা সবসময় চেষ্টা করবে টবের এই 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত ফাঁকা রাখতে। এই যে বিটটা দেওয়া আছে, এই বিটটা পর্যন্ত মাটি দেওয়ার চেষ্টা করবে, বা মিডিয়া দেওয়ার, মাটি হোক যা হোক, এতটা পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে। বাদ বাকিটা কিন্তু ওটা ফাঁকা রাখার চেষ্টা করবে, অন্তত 1 থেকে 2 ইঞ্চি মতো ফাঁকা রাখার চেষ্টা করবে। আমি টবের যাতে ওয়াটারটা ধরে না থাকে মিডিয়াতে, তার জন্য আমি কি করব, ওয়াটার ক্লিয়ারেন্সটা যাতে ভালো হয়, তার জন্য আমি এই ছোটো ছোটো চিপসগুলো আমি এখানে ঢুকিয়ে দেবো, যাতে মাটিটা নিচ থেকে পড়ে না যায়, আবার জলটাও বেরিয়ে যায়। এগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম। তো এগুলো আমি দিয়ে দিলাম, এই সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি মাটি আনি ওর মধ্যে ছড়িয়ে দেবো, একটু কিছুটা, ব্যাস। এবার আমি কি করব, গাছটাকে আমি এবার এখানে আস্তে করে বসাবো, ঠিক মাঝখান করে গাছটাকে আমি বসালাম, দিয়ে 4 সাইড দিয়ে আমি এটার মাটির লোকে দিয়ে দেবো। বন্ধুরা,
মাটি মোটামুটি টবটা মোটামুটি রেডি করে ফেললাম আমি। গাছটা সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি এরকম মাঝখানে দিয়ে। আমি বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। তো এরকমভাবে তোমরা পটিং করবে। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে গাছটার কেয়ার সম্পর্কে। আমি প্রথম কী করবো, গাছটা যেহেতু আমি আজকেই এনেছি, তো এটার মধ্যে আমাকে অবশ্যই আজকে সুন্দর করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। পুরো গাছটাকে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবো। আমি আজকে আমার যেটা ঠিক হয়নি সেটা হচ্ছে, আজকে আমার গাছটা এনে আজকে 2 দিন অন্তত গাছটাকে আমার বাড়িতে রেখে দেওয়া উচিত ছিল। তো তারপর গাছটার এই গাছটার রিপোর্টিং করা উচিত ছিল। কিন্তু আমি কোনো একটা কারণবশত আমি এটা আজকেই করতে বাধ্য হলাম। তো তোমরা কী করবে, গাছটা আগে যে কোনো গাছে যখন রিপোর্ট করবে অন্তত বাড়িতে এনে 1 দিন বা 2 দিন ওটাকে স্টে করে নেবে বা 3 দিন স্টে করে নেবে, তারপর রিপোর্টিং করার চেষ্টা করবে। তো আমি আজকে রিপোর্টিং করে দিলাম। দিয়ে এই রিপোর্ট হওয়ার পর গাছটা কিন্তু একদম ছাওয়ায় রাখতে হবে এবং গাছটাতে শুধু জল চলবে। ফাঙ্গিসাইড আজকে একবার ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারো, বা তোমরা গাছটা এনেই ফাঙ্গিসাইড দিতে পারো। ফাঙ্গিসাইড দেওয়ার পর 2 দিন রেখে দিতে পারো, তারপর রিপোর্ট করতে পারো। ওটাই হচ্ছে সঠিক, একদম ঠিকঠাকভাবে করা উচিত। কিন্তু আমি আজকে কাল 2-1 দিন আমি থাকবো না, তার জন্য আমি আজকে এটা রিপোর্ট করতে বাধ্য হলাম। তো আমি আজকে এটাকে হালকা করে ফাঙ্গিসাইড দিয়ে দেবো, পুরো স্নান করে দেবো এটাকে। ফাঙ্গিসাইড দিয়ে স্নান করানোর পর এটাকে আমি রেখে দেবো 2-3 দিন, পুরো নর্মালি রেখে দেবো। তারপর হালকা অল্প করে জল দেবো। তারপর যেটা করতে হবে যে 6-7 দিন পর থেকে এটা রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট কী দিয়ে করবো? হয় হিউমিক অ্যাসিড আর 12-61-16 এই দুটো দিয়ে এটাকে রুট ট্রিটমেন্টটা ভালো করে নেবো। অন্তত 8-10 দিন 15 দিন মতো রুট ট্রিটমেন্টটা করবো, তারপরে খাবার চালু করবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো? কোন জায়গাটায় তোমাদের প্রবলেম হলো? কি আমি ভুল করলাম? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও।